শুভ সকাল বন্ধুরা, আমার ছোট্ট একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করলাম। আজকে হচ্ছে সেই দিন, আজকে কলকাতা যাব আর সেই ব্লগটাই তোমাদের সঙ্গে চলো শেয়ার করি। এখন আমি বাপের বাড়িতে আছি আর এই হচ্ছে আমার রুমের থেকে বাইরের দিকের ভিউটা। আর এখন বাজে হচ্ছে 4:51, তো সেটাই হচ্ছে বলছি এখন এই ভিডিওতে। তো যাই হোক, এখন চলো এবার রেডি হই। তো রেডি হয়ে তারপর আসছি। তো এদিকে দেখো আমি কিন্তু রেডি হয়ে গেছি আর এই ড্রেসটাই পরলাম, মানে কোনটা পরবো কোনটা নেই এই করে করে কিন্তু মাথা খারাপ হয়ে যায় আমার। তো যাই হোক, এদিকে দেখো আমি কিন্তু বেরিয়ে গেছি আর বেরিয়ে বাঁকুড়াতে দেখো পৌঁছেও গেছি। রাস্তাতে ভিডিও করে নিই, যেহেতু বাইকটা অনেকটা স্পিডে চলছিল। তো যাই হোক, ভাবলাম দরকার নেই ভিডিও করার, একেবারে ওখানে পৌঁছে তারপর একটু একটু করে শেয়ার করব। তো এখন হচ্ছে পৌঁছে গেছে, এখন মোটামুটি 6:30টার মতো বাজে আর ট্রেনটা ছিল 7:10-এ। যেই প্ল্যাটফর্মে ট্রেনটা ঢুকবে সেখানে কিন্তু চলে এসেছি, কিন্তু কোন জায়গাটাতে দাঁড়াবে সেটাই আর খুঁজে পাচ্ছিলাম না। তো যাই হোক, সেটা খুঁজে পেয়ে আর এদিকে দেখো, এদিকে বসে আছি একটা বেঞ্চে। আর এদিক ওদিক ট্রেন তো যাওয়া আসা করছেই। তো ফাইনালি আমরা যে ট্রেনে যাব, রাঁচি ইন্টারসিটি, সেটা হচ্ছে ঢুকে গেছে। তো এটাই হচ্ছে সেই ট্রেন। আর চলো এবার উঠবো। ট্রেনে উঠে তারপর কি করছি না করছি সমস্তটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। যতটা আমি পারবো, যতটা আমার পক্ষে শেয়ার করা সম্ভব ততটাই কিন্তু আমি ভিডিও করব, মানে ভিডিও করাটা যতটা সম্ভব। তো চলো, এদিকে দেখো ট্রেন কিন্তু ছেড়ে দিয়েছে আর বেশ অনেকক্ষণ পর কিন্তু এলাম। এবার হচ্ছে খাওয়া দাওয়ার পালা। বাড়ি থেকে খাবার নিয়ে এসেছি, পরোটা আলু ভাজা। তো সেটাই হচ্ছে খাবো। ট্রেনের টুকিটাকি জিনিস তো খাবো, কিন্তু একটা মোটা খাবারও তো লাগে বলো। তো সেই জন্য বাড়ি থেকে পরোটা আলু ভাজা নিয়ে এসেছি। এদিকে দেখো বাবা মেয়ে কিন্তু ভাগ করে নিয়েছি। আর এবার খাওয়া হয়ে গেছে, আমাদের টেবিলটাকেও কিন্তু তুলে দিয়েছি। আর এদিকে দেখো আমি নিয়ে নিয়েছি ঝালমুড়ি। আর ঝালমুড়ির ওই কাকার কাছে কিন্তু নারকেল ছিল, কিন্তু নারকেলটা দেয়নি। সঙ্গে হচ্ছে ওপরে দেখো একটা পচা বাদাম দিয়েছে। ঝালমুড়ি খাওয়ার বেশ কিছুক্ষণ পর নিয়েছি একটা কেক। এই কেকটা কিন্তু খুব সুন্দর ছিল, একটু গন্ধ শোঙাটা আমার বাতিক আছে। মানে দেখতে হবে, বাইরের জিনিস মানেই একটু দেখতে হবে গন্ধটার সঙ্গে, মানে যদি নষ্ট হয়ে যায় ফেলে দেব। তো যাই হোক, সেই কারণেই আর কি। আর এই যে আমার পাশে দেখলে ঠাকুমা, আমার বাবাই পাশে বসেছিল, তো ফোন এসেছে বলে গেল একটু ওই সামনের দিকে। তো যাই হোক, এদিকে দেখো এই ঠাকুমা বললো যে আমি একটু বসবো। আমি বললাম হ্যাঁ, ফাঁকা আছে, বসো। তো বসলো। তো বসার পর হচ্ছে অনেক গল্প হলো ওনার সঙ্গে। উনি বললেন যে আমি বৃদ্ধাশ্রম থেকে আসছি, তো আমি চোখের ডাক্তার দেখাতে যাব। আর এখন দেখো এই যে খড়গপুরের স্টেশনে দাঁড়াবে মনে হয়। তো যাই হোক, ঠাকুমার গল্পটা বলি। তো তার আগে বললেন যে তোমার কাছে একটু জল আছে? আমি বললাম হ্যাঁ, জল আছে। তো আমার কাছে দুটো বোতল ছিল, তো একটা ফাঁকা, একটাতে জল ছিল। সেটা একটু আগেই মানে কিনলাম আর কি। তো তারপর বললেন যে একটু তাহলে জল দাও। তো আমি হচ্ছে দিলাম, ঠিক আছে। তারপর ওই ঠাকুমা মাথায় হাত বোলাচ্ছে, বলছে তুমি আমাকে জল দিলে। আমি বললাম এটা কী জিনিস, জল দিলাম, আমার কাছে আছে বলেই তো দিতে পারলাম, না হলে কি দিতে পারতাম। তো যাই হোক, তারপর বলে যে হ্যাঁ, সেরকম কেউ তো মানে চাইলেও দেয় না। তো বললাম না, দেওয়ার কিছু নেই, আছে বলেই দিতে পারলাম, না থাকলে দিতে পারতাম না। তো যাই হোক, এটাই হচ্ছে ব্যাপার। তো তারপরে হাওড়া থেকে কিন্তু আবার ব্যান্ডেল লোকালে চলে এসেছি, আমরা মানকুণ্ডুতে নেমে গেছি। এখানেই হচ্ছে এই স্টেশন থেকে 1 কিলোমিটার বলছি, সরি, 1 মিনিটের রাস্তা, ঠিক আছে, আমার পিসির ফ্ল্যাটে যাওয়ার জন্য। মানে স্টেশন থেকে বেরোলে তারপর এই যে এখান থেকে হচ্ছে 1 মিনিটও নয়। তবু যেহেতু ব্যাগ ছিল, তো দিদি নিতে এসেছিলো হচ্ছে স্টেশন অবধি স্কুটি নিয়ে। তো চলে এলাম একে একে। তারপর দেখো এদিকে দুপুরে খাওয়া দাওয়ার কিন্তু জোগাড় হয়ে গেছে, এবার চলো খেয়ে নিই। এর সঙ্গে আবার দুটো আইটেম ছিল, সেগুলো পরে এসছে বলে আর ভিডিও করতে পারিনি। তো দুপুরে তারপর একটু খেয়ে পর বসেছিলাম, আর এখন পিসি দিল একটু পেঁড়া, তো সেটাই খাচ্ছিলাম। আর আজকে গরমটা প্রচণ্ড আছে,
তো যাই হোক, এদিকে চলো খাওয়া দাওয়াটা চলো কমপ্লিট করি। আর এবার কিন্তু রাত্রের ডোজ নিয়ে চলে এসেছি। তো রাত্রের ডিনারে আজকে কি কি আছে দেখো, রুটি সঙ্গে হচ্ছে আলু ভাজা আর পনিরের সবজি, এই দিয়েই চলো আজকে ডিনারটা কমপ্লিট করি। আর হ্যাঁ, একটা আম ছিল। তো এইগুলো দিয়ে এখন ডিনারটা চলো কমপ্লিট করি। আর আজকের এই সুন্দর ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই ছোট্ট কমেন্টের মাধ্যমে জানিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর আমার পাশে থেকো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। বাই।